এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালেই নাস্তা করব, এই জন্য কিছু ব্রেড আর ঘি নিয়েছি। এখন ঘিটা দিয়ে ব্রেডটাকে টোস্ট করে নিব। আর এটা কিন্তু খেতে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। যারা আমার মতো ঘি লাভার আছেন, মানে ঘি খেতে পছন্দ করেন, তারা একবার হলেও এটা ট্রাই করবেন। তো এখানে আমি ঘি দিয়ে এখন ব্রেডগুলোকে টোস্ট করে নিব, মানে হালকা ভেজে নিব। তো যাদের ঘিয়ের স্মেল খুব ভালো লাগে তাদের কাছে এই টোস্টটা খুব ভালো লাগবে, আর যারা ঘি খেতে পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে না। তো যেহেতু আমি ঘি খেতে অনেক পছন্দ করি, তো আমি এখানে বেশ অনেকখানি ঘি দিয়েছি। আর এই ঘিয়ে ভাজা টোস্ট দিয়ে কিন্তু চা দিয়ে বা কফি দিয়ে খেতে খুবই ভালো লাগে, কফির সাথে। তো এখানে আমি চায়ের জন্য পানি বসাইছি। চা না, আসলে কফি বানাবো। তো আমি কফির জন্য দুধটাকে রেডি করে নিচ্ছি, আর অপর চুলায় আমার ব্রেডটা তৈরি হচ্ছে। তো ভাজা কিন্তু শেষ, এখন আমি সবগুলোকে উঠিয়ে নিব। তো সবগুলো ব্রেড আমি উঠিয়ে নিচ্ছি। আর সাথে আমি কিছু তরমুজ কেটে নিব। তো এখানে সকালের নাস্তার জন্য ব্রেড, কফি আর তরমুজ রেডি। এখন আমরা নাস্তা করে নিব। তো আম্মু, আমি আর আমার মেয়ে, আমরা তিনজন বসেছি। আসলে মেয়ে তো ছোট, সে মোবাইল দেখছিল আর আমাদের সাথে এইভাবেই খাবারগুলো নাড়াচাড়া করছিল, সে খেতে পারে না। তো আমরা আমাদের নাস্তাটা শেষ করি। এরপর এখানে আম্মু আমার জন্য কিছু আচার বানিয়েছে। এটা ঝাল টক, এটা ঝাল টক মিষ্টি। আর কিছু আমসত্ত্ব দিয়েছে। আমার মেয়ে আমসত্ত্ব খেতে খুবই পছন্দ করে, তো আম্মু অনেকগুলো আমসত্ত্ব বানিয়েছে। আর এই আমসত্ত্বগুলো বানিয়ে ফ্রিজে রাখা হয়েছিল। তো এখানে কিছু রেখেছে, আর এই যে এখানে আবার রোদে দেওয়ার জন্য কিছু রেডি করে রেখেছে। তো অনেকগুলো এবার আম্মু আমসত্ত্ব দিয়েছে আমার মেয়ের জন্য, যাতে আমার মেয়ে অনেক দিন খেতে পারে। তো এগুলো রেডি, এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর আমসত্ত্বগুলো খেতে খুবই মজা হয়েছিল। তো এগুলো আমার জন্য, মানে আমি বাসায় যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। আরও কিছু আচার ছিল, সব একসাথে করে নিয়ে যাব। আর এভাবে বক্সে করে কিন্তু অনেকদিন ফ্রিজে সংগ্রহ করা যায়। এরপর দুপুরে রান্না করবে। এখানে আম্মু কিছু গরুর মাংস নিয়েছে, এই মাংসগুলো দিয়ে আজকে কালাভুনা রান্না করবে। আর এখানে কিছু মাছ ভেজে নিচ্ছে। আজকে দুপুরে সবাই, মানে আমার ফুফাতো বোন আর ফুপুরা আসবে, কারণ আজকে ওনারা প্ল্যান করেছে কাজির ভাত খাবে। কে কে কাজির ভাত চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাজির ভাত চাল অনেক দিন ভিজিয়ে রাখার পর সেটা রান্না করা হয়, মানে সেই ভাতের থেকে একটা স্মেল আসে। তো ওইটাকে কাজির ভাত বলা হয়। আপনারা কে কি নামে চেনেন বা জানেন অবশ্যই জানাবেন। তো এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে।
আর এই মাছগুলো না কিছুটা ইলিশ মাছের মতো লাগে, মানে স্মেলটা ইলিশ মাছের মতোই। তো মাছগুলোকে উঠিয়ে নিলাম। তো আমার রান্না দেখতে আমার মেয়ে চলে আসছে, আর এখানে হচ্ছে রান্না করার জন্য পেঁয়াজ ভাজছিলাম। আর এখানে আম্মু হচ্ছে গরুর মাংসগুলো মাখায় একবারে বসাবে, মানে কালা ভুনার জন্য একেবারে রেডি করে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিবে। এই রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা দিয়েই হচ্ছে মাংসটাকে রান্না করবে। তো আমার রান্না দেখার জন্য আমার মেয়ে চলে আসছে, আর মেয়েকে কুলে নিয়েই রান্না করছিলাম। এরপর হচ্ছে এই যে দেখেন, আমাদের বাসায় তিনটা বিলাই আসে, মানে বিড়াল আসে। এই বিড়ালগুলো হচ্ছে, এটা হচ্ছে মানে এই সাদা বিড়ালটা, একটা হচ্ছে সাদা বিড়াল, একটা হচ্ছে সাদা এন্ড কালো, আর আরেকটা হচ্ছে হলুদ কালার। তো এই বিড়ালটা হচ্ছে সবসময় ঘরে ঢুকে যায়, মানে একটু ঘাটতেরা টাইপের, কারো কথা শোনে না ও, ওর মতোই ঘরে ঢুকে যায়। এই বিড়ালগুলো হচ্ছে পালে না, কিন্তু তারা হচ্ছে খাবার দেয় ওদেরকে। আমার আব্বু হচ্ছে ওদের জন্য মাছ কিনে নিয়ে আসে, তারপর হচ্ছে আম্মু ওদেরকে সে মাছ সেদ্ধ করে খাওয়ায়। এজন্য হচ্ছে ওরা আর কি ঘরে ঢুকে যায়, কিন্তু ওদেরকে পালে না, ওরা বাইরেই থাকে খাবার খাওয়ার জন্য। ওরা সব সময় আম্মুদের বাড়িতে ঘোরাফেরা করে, মানে দরজার বাইরে ঘোরাফেরা করে। আর আমার মেয়ে এই বিড়ালগুলোকে দেখলে খুবই খুশি হয়। তো এই সাদা বিড়ালটা হচ্ছে খাবারের জন্য চলে আসছে, ওদেরকে খাবার দেওয়া হয়, তারপরও হচ্ছে ওরা আবার ঘরে আসার চেষ্টা করে। আর এখানে হচ্ছে আমি একটু রং চা বানিয়েছিলাম, রং চা খাচ্ছিলাম, আর আমার মেয়ে হচ্ছে টিভি দেখছিল। এরপর হচ্ছে দুপুরে খাওয়ার সময়, এখন সবাই চলে এসেছে। তো আমার এক ফুফাতো বোন এই ভর্তাগুলো বানিয়ে নিয়েছে, আর আমরা যেহেতু কাজির ভাত খাই না, তো আমাদের জন্য এই খুদের বোয়া যেটা বলে সেটা রান্না করে নিয়ে এসেছে। আর এই যে এটা হচ্ছে কাজির ভাত, মানে আমাদের অঞ্চলে কাজির ভাত বলে, আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। তো সবাই খাবার খেতে বসে পড়েছে। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমি গরুর যে কালা ভুনাটা সেটা কিন্তু বাগার দিতে হয়, তো বাগার দেওয়ার জন্য আমি শুকনা মরিচ আর হচ্ছে পেঁয়াজ ভাজছিলাম। এরপর হচ্ছে মাংসটাকে বাগার দেই। এরপর আম্মু তার বারান্দার জন্য কিছু গাছ এনেছিল, তো বেলি ফুল, খুবই সুন্দর ঘ্রাণ বেলি ফুলের। আর এই একটা ফুল, তো আমার মেয়ে হচ্ছে গাছগুলো দেখে দৌড়ে এসে পড়েছে। এরপর হচ্ছে আমি আমার অনেক দিনের আগে, মানে প্রায় 2 বছর আগে হচ্ছে আমি এই ননস্টিকি প্যানের যে সেট আছে সেটা কিনেছিলাম, কিন্তু আজ অবধি আমি ব্যবহার করিনি। কেনার পর যেমনটা অমনভাবেই আমাদের বাসায় রেখে আসছিলাম। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে এগুলোকে খুলে দেখি আসলে কি অবস্থা। তো অনেক দিন যাবত রাখার কারণে ধুলা দিয়ে সব ভরে গিয়েছে। তো এখানে প্রায় 60টা জিনিস, মানে হচ্ছে 4টা প্যান আর হচ্ছে ঢাকনা সহকারে মোট 60টা আছে। তো আমার এই প্যানটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, একেবারে ছোটখাটোর মধ্যে, মানে দুইজনের জন্য একটা পারফেক্ট হচ্ছে
যে কোনো জিনিস রান্না করা, সবজি অথবা মাংস। তো অনেক দিন পর হচ্ছে এগুলোকে বের করলাম, মানে যখন কিনেছি 2 বছর আগে, কেনার পর হচ্ছে রেখে দিয়েছিলাম, এরপর আর ধরা হয়নি, ইউজও করা হয়নি। তো আজকে হচ্ছে খুলে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। তো দেখলাম না, সবই ঠিকঠাক আছে। আম্মুকেও হচ্ছে একটা প্রেসার কুকার গিফট করেছিলাম, আম্মুরটাও ওইভাবেই রেখে দিয়েছে, এখনো ওই ব্যবহার করেনি। তো এরকম ননস্টিকের প্যান আমার খুবই ভালো লাগে। কিন্তু এইগুলো হচ্ছে এক সময় ভিতরে যে মার্বেলগুলো আছে সেগুলো কিন্তু চলে যায়। দেখতে সুন্দর, এগুলো কিন্তু ইউজ করতে করতে মার্বেলগুলো কিন্তু চলে যায়। এই তো এটাই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।